ফরিদপুরের সবথেকে ভালো কাচ্চি বিরিয়ানি কোথায় পাওয়া যায়? যখনই আপনার মাথায় এই কথাটা চলে আসবে, তখনই ফরিদপুরের নিউ স্টার কাবাব রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলের কথা মনে চলে আসবে। কারণ এই ফরিদপুরের ভিতরে সবথেকে বেস্ট এবং বিখ্যাত কাচ্চি বিরিয়ানিটা হলো নিউ স্টার হোটেল কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে। আজকে বাইরের ওয়েদারটাও ছিল একটু ঠান্ডা। যার কারণে কাচ্চি খাওয়ার কথা চিন্তা মাথায় আসলো। তাই চলে আসলাম স্টার কাবাবে। আর শুরুতেই ঢোকার সময় ওনাদের কাচ্চির যে ডেক্সিটা চোখে পড়বে এবং ডেস্কটা খোলার সাথে সাথেই খুব সুন্দর একটি স্মেল নাকে চলে আসলো। অনেক ভালো লাগলো কাচ্চিটা ওনাদের দেখে। ওনারা ওনাদের ভিতরে বিভিন্ন টেবিলে সার্ভ করতেছে। আর আমরাও ৩ টি হাফ অর্ডার করলাম। এই যে চলে এলো আমাদের সামনে খাবার এবং শুরু করে দিলাম। চলুন দেখা যাক কেমন হচ্ছে আ স্টার কাবাবের কাচ্চিটা। তো ১ম এই বলে রাখি যে স্টার কাবাবের এই কাচ্চির রাইসটা বাসমতি রাইস ছিল। যথেষ্ট পরিমাণে আ আপনার ভালো ছিল রাইসটা। একবারে আঠালো না, একটু ঝরঝরে ছিল রাইসটা এবং হচ্ছে মাটনের পিসটা ছিল আপনার খুবই সফট, খুব নরম ছিল। কিন্তু আপনার এমনিতে একটু অতিরিক্ত ঝাল গোলমরিচ এবং হচ্ছে আপনার শুকনা মরিচের ঝালটা একটু বেশি মনে হচ্ছে। আর ওভারঅল বাকি মসলাগুলি আ পারফেক্ট ছিল। কিন্তু একটু ঝালটা একটু বেশি। প্রতিটি কাচ্চি প্লেটে ২ পিস করে মাটন এবং ১ টি করে ডিম, সাথে ১ টি করে কাবাবও ছিল। কিন্তু আমাদের প্ল্যাটারে হচ্ছে আমরা কাবাবটার কথা বলিনি। আমাদের হচ্ছে ২ পিস করে মাটন এবং হচ্ছে আপনার ১ টি করে ডিম দিয়েছিল। আর সাথে আমরা অর্ডার করেছিলাম স্টার কাবাবের অন্যতম যে সেটা হচ্ছে বোরহানিটা। সব মিলিয়ে বলতে গেলে যে আমাদের কাছে ওনাদের কাচ্চিটা স্পেশালি যতটুকু মনে হয়েছে ভালো মনে হয়েছে। কিন্তু কাচ্চিটা গোলমরিচ এবং শুকনা মরিচের পরিমাণটা মোটামুটি ভালো ছিল। আ খাওয়া-দাওয়া করেই আরকি বুঝতে পারলাম। কারণ ঝালের পরিমাণটা একটু বেশি ছিল। তো গাইস আজ এ পর্যন্তই। নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। তো আজকের মতো বিদায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।